বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা ফাতিহা পাঠ শেষে আমিন বলা। আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমিন হলো দোয়া। তিনি আরও বলেন, আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও তার পিছনের লোকেরা এমনভাবে আমিন বলতেন যে মসজিদ গুম গুম শব্দ করে উঠত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইমামকে ডেকে বলতেন, আমাকে আমিন বলার সুযোগ থেকে বঞ্চিত করো না। নাফে বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কখনোই আমিন বলা ছাড়তেন না এবং তিনি তাদের আমিন বলার জন্য উৎসাহিত করতেন। বুখারী অনুচ্ছেদ 151। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা ও মালাইকা ফেরেশতাদের আমিন বলা এক হয় তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়। ইবনে শিহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমিন বলতেন। বুখারী 741। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেহ সালাতে আমিন বলে তখন আসমানের মালাইকা ফেরেশতারাও আমিন বলে এবং উভয়ের আমিন পারস্পরিক মিলিত হলে, অর্থাৎ তোমাদের ও মালাইকার আমিন বলা একই সময় উচ্চারিত হলে তার আমিন উচ্চারণকারীর পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দেয়া হয়। বুখারী 742। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মুসলিম 799, নাসাই 928, 933, তিরমিজি 250, ইবনে মাজাহ 851, 852। মুক্তাদিরকে উচ্চস্বরে আমিন বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার সাথে সাথে তোমরা আমিন বলো, কেননা যার এই আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায় তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দেয়া হয়। বুখারী অনুচ্ছেদ 153, বুখারী 743। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লোকেরা আমিন বলা ছেড়ে দিয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন তিনি বলতেন আমিন। এমনকি প্রথম সারির লোকেরা তা শুনতে পেত এবং এতে মসজিদ গুঞ্জরিত হতো। ইমাম মাজাহ 853। ইয়াহুদিরা তোমাদের কোনো ব্যাপারে এত ঈর্ষান্বিত বা রাগ হয় না যতটা না তারা তোমাদের সালাত ও আমিনের উপর ঈর্ষান্বিত রাগ হয়। ইবনে মাজাহ 856, 857। আয়েশা রাদিয়াল্লাহু আনহু।